বন্ধুরা আমরা মালদা বইমেলায় গেছিলাম। আমরা এতগুলো বই নিয়েছি, আর এর সঙ্গে আমি একটা লিপস্টিক এনেছি। আসলে এটা লিপস্টিক না, এটা রবার। এই যে রবার। ভাঙবে ওটা খুব বন্ধ করে নে। তো আমি এখন খুলে খুলে দেখাবো বইগুলো। তোমাকে খুলে দেখাতে হবে না, রাখো আমি দেখাচ্ছি। যেমনটা মেয়ে বললো, ওরা বাবা আর মেয়ে দুজনে মিলে গেছিল বই আনতে। তো আমি যাইনি, কিন্তু আমি বলে দিয়েছিলাম যে যদি এই বইটা পাও তাহলে আমার জন্য নিয়ে এসো, কারণ আমার খুব ইচ্ছে, অনেক দিনের ইচ্ছে যে বেদ পড়ার। হিন্দু ধর্মে জন্ম হয়ে যদি হিন্দু ধর্মের গ্রন্থ সম্পর্কে নাই জানলাম, না পড়লাম, তাহলে কি হলো? একটা সময় মনে হয় যে কিছুই জানলাম না বুঝি। যদিও এগুলোকে মানে পড়লেই যে জানা যাবে এরকম ব্যাপার না, এগুলো অনেক কঠিন বিষয়। তো ওই জন্যই আমরা মানে হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলেও কিন্তু সবাই পড়তে চাই না। আর এখানে কিছু বই নিয়ে এসছে হাজব্যান্ড ওর জন্য, আর এই বইটা আবার আমার মেয়ে নিয়েছে। আমি এনেছি এটা, খুলে দেখো। তুই এই বই পড়তে পারবি? আমার মেয়ে এই বইটা এনেছে ছবি দেখার জন্য। বইটা অ্যাকচুয়ালি সিল প্যাক ছিল, মানে ভেতরে দেখা যাচ্ছিল না। তো উপরের কভারটা দেখেই ও মনে করেছে যে খুব ভালো হবে, আমি এটা নিয়ে যাব। তো ছবি দেখার জন্য এনেছে। তো এগুলো তো পড়তে পারবে না। আর বডি পার্টসের একটা খুব সুন্দর বই অলরেডি আমার আছে, কিন্তু ওটাও ইংলিশে লেখা, ওই জন্য ওগুলো এখনো বের করে দিইনি ওকে, যে পড়তে পারবে না যেহেতু। তো তবুও ওর বাবা আর ওই দুজনে মিলে নিয়ে এসছে। বাবাও যা বুঝেছে, বেটিও যা বুঝেছে, কি যে করবে এই বই দিয়ে, মনে হয় যে এখনই মানে একদম ডাক্তারি পড়ে বেরোবে। তা আমি বললাম যে স্টোরি বুক থাকে কত সুন্দর সুন্দর, তো স্টোরি বুকগুলো নিয়ে আসতে পারতো। বেড টাইম স্টোরিজ থাকে, গল্পের বই, এমনিতে কত সুন্দর সুন্দর বাচ্চাদের বই থাকে। তা না, এই যে হিউম্যান বডি পার্টস নিয়ে এসছে। অনেক বিজ্ঞ ব্যক্তি আমার মেয়ে, এবং তার বাবাও যেটা মানে মেয়ে চেয়েছে সেটাই কিনে দিয়েছে। সে ওটা কাজে লাগবে কি লাগবে না সেটা দেখেনি। তো আর আমার হাজবেন্ড আবার কিছু গল্পের বই নিয়ে এসছে পড়ার জন্য। এটাও এনেছে মালগুড়ি ডেজ। তারপরে আমার মেয়ে বলছে এই যে এখানে যে ছোট একটা কেমন ছবি আছে, তো এই বইটা তো নিয়ে এসছে। ও তো বুঝতে পারছে না, ও মনে করছে ছবি আছে দেখে নিয়ে এসছে। তো কয়েকটা ইংরেজি নিয়েছে আর বেশ কয়েকটা বাংলা নিয়েছে। এই যে বুদ্ধদেব গুহর গল্প নিয়েছে, আর একটা নিয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়েছে, আর নিয়েছে হচ্ছে গোয়েন্দা গল্প। তো গোয়েন্দা গল্প এটা আমি জানি যে এটা খুব একটা ভালো না, এটা আমি অনেকদিন আগে পড়েছিলাম যখন কলেজে পড়তাম, অত ভালো না। আর এই যে এনার একজন গল্প নিয়েছেন রাজশেখর বসুর গল্প, এই কটা গল্পের বই নিয়েছে। গোয়েন্দা গল্প এমনিতে আমার ভালো লাগে, কিন্তু মানে অতটা ভালো না হলে আবার দেখবেন ভালোও লাগে না। খুব ইন্টারেস্টিং কিছু হলে তবেই ভালো লাগবে, ছোট মোটো গোয়েন্দাগিরি গল্প ওগুলো ভালো লাগে না। আর এখানে আবার মেয়ের জন্য যার একটা ছোট বই, এটাও আমার মেয়ে নিয়ে এসছে। ওই বাইরের ছবি দেখে কি মনে হয়েছে, আর ওর বাবা মনে করেছে যে এটা কাজে লাগবে। এটা কাজে লাগবে, অনেক ওয়ার্ড মিনিং আছে। তো এখনো তো পড়বে না, ও যবে নিজে থেকে পড়ার ইন্টারেস্ট হবে তবে কিনা এগুলো বই পড়তে পারবে। আর একটা রবীন্দ্র স্বরলিপি আমি আনতে বলেছিলাম, তো এইটা নিয়ে এসছে। তো এই হলো টোটাল বই। তবে আমার জন্য ভালোই হয়েছে, বেদ, পুরাণ, রবীন্দ্র স্বরলিপি, ব্যাস এই কটাই আমি আনতে বলেছিলাম। সত্যি কথা বলতে আমি হচ্ছে একটু অলস টাইপের, তো অত এনার্জি আমার হলো না যে বই মেলায় গিয়ে। আর আমাদের মালদা তো আমাদের এখান থেকে যেতে একটু সময় লাগে, 30 কিলোমিটার দূরত্ব আছে। তো ওই ডিস্টেন্সের কারণেই যেতে ইচ্ছে হলো না। যদি আমাদের লোকালে হতো তাহলে তো আলাদা কথা। তো এখানে সৃষ্টির জন্য ম্যাগি বসিয়েছি, ওর তো খিদে পেয়েছে, সারাদিন ঘুরে বেরিয়েছে ওখানে। আর কি যেন আমি এখানে না বকবক করছিলাম, কিন্তু হচ্ছে দেখলাম যে চিমনি অন আছে, তার ওই জন্য চিমনির আওয়াজ আসছে, ওই জন্য আবার মিউট করে দিয়েছি। ও টেন্ট হাউস নিয়ে পড়ে এসছে, জবে থেকে টেন্ট হাউস এসছে ব্যাস। ও এর মধ্যেই নিচে ঠান্ডা বাবা, শতরঞ্চি বিছিয়ে করতে হবে। এই একটা খেলার জিনিস পেয়েছে, সকাল বিকেল টেন্ট হাউসের মধ্যে ঢুকে থাকবে। তো এই যে ম্যাগিটা মানে সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ঢেলে নিই এখন। বাবা আসো, ম্যাগি রেডি হয়ে গেছে।
বসে নাও, বসে নাও। ও সসটা দেখ। মেয়ে আমার এখন একটু সবকিছুতেই মাতব্বরি করতে চায়, মানে একটা বড় বড় ভাব যে বড়দের কাজগুলো করতে চায়, যে আমিও পারি, দেখো আমি বড় হয়ে গেছি। তো ফ্রিজ থেকে জিনিস বের করা, ঢোকানো, এই জিনিসগুলো খুব করতে চায় এবং আমিও করাই। আমার একটু সাহায্য হয়, নিজে একটু বসলাম, ওকে দিয়ে বের করে নিলাম। তারপরে এই যে সন্ধ্যেবেলায় পড়াতে বসছি, এটা একটা আমার রোজকার ডিউটি হয়ে উঠেছে। কারণ আমি বলছিলাম না একদিন যে বাচ্চাদেরকে টিউশন না দিলে মায়েদের পড়ানোর খুব চাপ পড়ে যায়। একে তো ঘরের কাজ থাকে, তারপরে রেগুলারিটি মেনটেন করা। এতদিন ছোট ছিল তো ওই জন্য যে একদম মানে নিয়ম মাফিক করে পড়াতে বসতেই হবে, তো ওই জন্য পড়াইনি। কিন্তু এখন দেখছি ওইটা মানে অভ্যেসটা খারাপ হয়ে গেছে, ডেইলি এখন আমাকে বসাতে হচ্ছে। আর ওর একটু অধৈর্য দেখা দিচ্ছে, কারণ ওইরকমভাবে বসে সময় নিয়ে 1-1.5 ঘন্টা বসে পড়ার অভ্যেসটা নেই। আর 1-1.5 ঘন্টা এদিকে আমি টাইম দিচ্ছি, ওইদিকে আমার আবার রাতে রান্নাও করতে হয়। তো সবকিছু মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে চলছে আমার সময়গুলো। এই যে এখানে আবার সবজি নিয়ে এলাম, রান্না করব। আজকে ডিমের ঝোল করব, তো ওই জন্য আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। খুব ঠান্ডা পড়েছে, আমি একদম জুতো মানে চটি পরেছি, আবার মোজোও পরে নিয়েছি। আমাকে একজন বলেছিলেন গত বছর শীতের দিনে যখন আমি এরকম চটি পরে হাঁটছিলাম, তো একজন ছেলে মানুষ দাদা বলেছিলেন যে ঘরের মধ্যে চটি পরে হাঁটতে হয় না। তো হয়তো ভালোর জন্যই বলেছিলেন ঘরের মধ্যে চটি পরে হাঁটা, ঠিক না। কিন্তু এতটাই ঠান্ডা, আর মার্বেল খুব ঠান্ডা হয়, আর সব জায়গায় তো আর শতরঞ্চি কার্পেট বিছিয়ে রাখা সম্ভব না, নোংরা পড়ে। তো ওই জন্য চটি ব্যবহার করি। তবে এটা ঠিক, আগেকার দিনের মানুষরা কিন্তু রান্নাঘরে একদম চটি ব্যবহার করতো না। আর এখন আমাদের রান্নাঘরটা ওপেন হওয়াতে রান্নাঘরেও চটি ব্যবহার করছি। ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর রান্না করতে নেব মানে ওই সময় দেখছি যে সিলিন্ডার শেষ হয়ে গেছে। আর ওর বাবা নেই এখন বাড়িতে, মানে অনেকক্ষণ ধরে ওর বাবা বাড়িতে নেই। তো সেই সিলিন্ডার আমাকেই শেষ পর্যন্ত টানতে হলো, কারণ ও কখন আসবে ততক্ষণে বসে থাকলে আমার রান্না দেরি হয়ে যাবে। তো এটাও একটা মানে বিশাল হ্যাপার কাজ, রান্না করতে করতে যদি সিলিন্ডার শেষ হয়ে যায় না, তখন মানে খুবই বিরক্ত লাগে। আর এই চেঞ্জ করাটা তো একটা বিশাল ঝামেলা। কয়েকদিন ধরে আমার ভিডিও দেওয়াটা খুব ইরেগুলারিটি হচ্ছে, মাঝখানে অনেক গ্যাপ হয়ে যাচ্ছে। আমি একদিন অন্তর অন্তর ভিডিও দিই, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় 2 দিন 3 দিন হয়ে যাচ্ছে মাঝে, তারপরে গিয়ে ভিডিও দিচ্ছি। এর অনেক কারণ আছে। সেটা হচ্ছে প্রথমত খুব বেশি ভিডিও করা হচ্ছে না, এবং যতটুকু করেছি এডিটিং একদম করছি না, একদমই স্টপ হয়ে গেছে। তারপরে আমার মনটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্যই আরও করা হচ্ছে না, এনার্জি পাচ্ছি না। তারপরে কিছু মানুষের নেগেটিভ কথাবার্তা, কিছু মানুষ বলতে কাছাকাছির মানুষগুলোর কথাবার্তা আছে কিছু, তো সেগুলোও ভালো লাগছে না। সব মিলিয়ে মনে হচ্ছে যে একদিন মনে হয়েছিল যে ছেড়েই দিই এডিট ভিডিও করা, আচ্ছা আর ভালো লাগছে না সব কিছু মিলিয়ে। তো তারপরে আবার অর্পিতা বোন আছে না, ওর একটা গল্প আমি পড়লাম, মানে শুনলাম। ও গল্পটা নিজেই লিখেছে, নিজে লিখে পাঠ করেছে। তো শুনে আমার খুব মানে ইন্সপিরেশন পেলাম গল্পটা থেকে। ওখানেও একজন মেয়ে নিজের সময়কে কাজে লাগানোর জন্য, নিজের খুশি থাকার জন্য এরকম গান বাজনা এই সমস্ত জিনিসগুলো ভিডিওতে আপলোড করে, এবং সেটা দেখা যায় যে তার শাশুড়ি এবং হাজবেন্ড দুজনেরই অপছন্দের হয়ে দাঁড়ায়। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত সেটি আর বাদ দেয় না, মানে সেটা কন্টিনিউ করে, কারণ সেটা তার ভালো লাগার জিনিস। তো জিনিসটা আমারও ভালো লাগলো, যে হয়তো ক্ষণিকের জন্য মনে হচ্ছে যে ছেড়ে দিই, সবার কথা শুনবো না, কি দরকার আছে এসব নিয়ে থাকার। তারপর আবার ভাবলাম কেন, এটা তো আমি নিজের চেষ্টায় করছি, এবং আমার কোনো কাজকর্ম তো এটার জন্য স্টপ থাকছে না। আমার সংসারের কাজকর্ম করছি, মেয়েকে পড়াশোনা করাচ্ছি, সব কিছুই মেনটেন করছি, তাহলে আমি কেন আমার ইচ্ছার জিনিসটাকে ছেড়ে দেবো। একটু হয়তো মোবাইলে সময় থাকতে হচ্ছে, মোবাইলে সময়টা বেশি লাগছে এডিটিং করার জন্য, তো সেটাও তো আমি নিজেই ম্যানেজ করে করছি, তাহলে অন্যের কথায় শুধুমাত্র ছেড়ে দেবো কেন। তো এই সমস্ত ভেবে মনে হলো যে না, ছাড়বো না। আর এদিকে দেখুন ভিডিওর সময়ও শেষ হয়ে গেছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।